হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো একটা মাত্র আলু দিয়ে বিকালে একটা চটপটা নাস্তা তৈরি করে ফেলবো বন্ধুরা। তো তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি। এখানে আমি একটা গোলা গুলবো। তার জন্য আমি এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ বেসন এবং তাতে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এছাড়াও দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ চাট মশলা। সমস্ত উপকরণটাকে একসঙ্গে মিশিয়ে একটা গোলা গুলে নেব। তো বন্ধুরা, এছাড়াও আমি ভেতরে দিয়ে নেব সবগুলো উপকরণকে মিলিয়ে নিয়ে তো সবগুলো উপকরণ একসঙ্গে মিলিয়ে এখন আমি এর ভেতরে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে এটাকে মিলিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি। তো বন্ধুরা, বিকেলে একটু কিছু ঝাল ঝাল খেতে চাইলে অথবা চায়ের সঙ্গে চটপটা এ ধরনের রেসিপি ছটফট করে একটি আলু দিয়ে তৈরি করে নেওয়া যায়। খেতে খুবই মজার, সবার পছন্দ হবে। তো গোলাটাকে আমি ভালো করে গুলে নেব। তোমার গোলাটা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে বড় সাইজের আমি একটা আলু নিয়ে নিয়েছি। তো এখন এর ভেতরে আমি বাকি উপাদানগুলো দিয়ে নেব। তো প্রথমে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, তারপরে দিয়ে নিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নেওয়া, এবং দিয়ে নেব লেবুর রস। লেবুর রস অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে দিবেন না। এছাড়াও দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। সবগুলোকে এখন একসঙ্গে মাখিয়ে নেব বন্ধুরা। এছাড়াও আমি এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো যেহেতু আমার বাচ্চারা খাবে, তাই আমি অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে নেব। আপনারা চাইলে এতটা পরিমাণও দিয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য কাঁচামরিচ দিয়ে নেব, যাতে আমার বাচ্চাদের খেতে সমস্যা না হয়। তো এখন আমি এগুলোকে মাখিয়ে নেব ভালো করে। দেখুন, খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিয়ে টিকিয়ার মতো করে ছোট ছোট গোল গোল সাইজ আমি করে নেব। এটা খুব ভালোভাবে ম্যাশ করতে হবে। তো দেখুন, আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম ডো কেটে কেটে টিকিয়ার মতো করে গোল 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 শেপ দিয়ে সবগুলো করে নেব, ঠিক এরকম করে। তো দেখুন, আমি এগুলোকে এরকম বড় বড় টিকিয়া টিকিয়ার মতো করে নিয়েছি। তো আপনারা চাইলে এর থেকে একটু ছোটো সাইজও করতে পারেন, বড়ও করতে পারেন, লম্বাও করে নিতে পারেন, আপনাদের পছন্দের উপরে নির্ভর করবে। তো বন্ধুরা, এগুলোকে ব্যাটারটার ভিতরে চুবিয়েও ভেজে নেওয়া যাবে সরাসরি। আবার আপনারা চাইলে ব্যাটারটার ভিতরে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব করেও ভেজে নিতে পারবেন। খেতে খুবই মজার আলুর এই রেসিপিটি। তো চলুন আমি এখন একটা ভেজে নিই। আমি কড়াইতে অলরেডি
তেল দিয়ে নিয়েছি। তো আমি এটার ভিতরে চুবিয়ে কড়াইতে দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ভেজে নিচ্ছি। আমার পাত্রটা যেহেতু ছোটো, যেটাতে আমি ভাজতেছি, তো আমি সুবিধা মতো দিয়ে নিয়েছি আগে পরে করে। যেমন এটা আমার প্রায় হয়েই গেছে। তো বন্ধুরা, চায়ের সঙ্গে দারুণ চটপটা খেতে। দেখুন এটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আমার পাশে যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এত শব্দের জন্য ভিডিও তৈরি করা খুব কষ্টসাধ্য হয়ে গেছে। শব্দ আর কথা শুধু। তো এগুলোকে আমি আরেকটু লাল করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এরকম লাল লাল করে সবগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু এটার ভেতরে বেকিং পাউডার রয়েছে, চালের গুঁড়ো রয়েছে, কিন্তু খেতে দারুণ মুচমুচে এবং আলুর সমন্বয়ে রেসিপিটি দারুণ চমৎকার। আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গেই থাকুন বন্ধুরা। সবগুলোকে ভেজে নিয়ে আমি দেখাচ্ছি। এগুলোকে আমি এখন তুলে ফেলবো। তো বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেল আমার দারুণ মজার রেসিপিটি। দেখুন, তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। তো এটা নাস্তা হিসাবে, টিফিন হিসাবে, অতিথি আপ্যায়ন সব কিছুতে একদম চনমনা একটা রেসিপি বন্ধুরা, দারুণ মজার। এবং আমি একটি আলু দিয়ে করে নিয়েছি। দেখুন একটি আলু দিয়ে আমার কতগুলো হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।